এটি টাঙ্গাইলের এক ঐতিহাসিক মুসলিম জমিদার বাড়ি, যেটি নির্মিত হয় প্রায় ১৫০ বছর আগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা জমিদার খান বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী কর্তৃক বাড়িটি নির্মিত হয়। তিনি ছিলেন রাষ্ট্রভাষা বাংলা করার প্রথম প্রস্তাবক এবং ব্রিটিশ সরকারের প্রথম মুসলিম মন্ত্রী। এই জমিদার বংশের রয়েছে অনেক পুরনো ইতিহাস। মোগল সম্রাট জাহাঙ্গীরের সময় এই অঞ্চলে ধনসিংহ নামে এক অত্যাচারী শাসক ছিলেন। তখন তুর্কি বংশভূত দুই মোগল সেনাপতি ইস্পিঞ্জার খাঁ ও মনোয়ার খাঁ তাকে পরাজিত করে এ অঞ্চলের শাসক হন। পরবর্তীতে তারা দুই ভাই মিলে এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন। তাদেরই কয়েক পুরুষ পরের নবাব ছিলেন সৈয়দ জনাব আলী, যিনি ছিলেন এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা নবাব আলী চৌধুরীর বাবা। নবাব আলী চৌধুরী বিয়ে করেন বগুড়ার নবাব আব্দুস সোবহানের মেয়ে আলতাফুন্নাহারকে, যিনি ছিলেন নিঃসন্তান। তার মৃত্যুর পর নবাব বিয়ে করেন ঈশা খাঁর শেষ বংশধর সৈয়দা আক্তার খাতুনকে, তিনিও ছিলেন নিঃসন্তান। এরপর নবাব তৃতীয় বিয়ে করেন সাকিনা খাতুনকে। নবাবের মৃত্যুর পর তার তৃতীয় স্ত্রীর একমাত্র ছেলে সৈয়দ হাসান আলী চৌধুরী এর উত্তরাধিকারী হন এবং তার নামে এটি হয়ে যায় হাসান মঞ্জিল।